ব্রেকিং আজ যমুনায় বৈঠকে নবম পে স্কেলের নতুন বেতন তালিকা পাশ হয়েছে। বেসিক শুরু ৩০,৫০০ টাকা থেকে ১৪ গ্রেডের নতুন কাঠামো ও ১:৪ অনুপাত কার্যকর। আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি বেতন তালিকা নয়, এটি একটি আর্থিক দিক পরিবর্তনের ঘোষণা। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথমবারের মতো একাধিক বড় পরিবর্তন একসঙ্গে আনা হয়েছে। এই নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেসিক বেতন শুরু হচ্ছে ৩০,৫০০ টাকা থেকে। এটি শুধু সংখ্যার পরিবর্তন নয়, বরং জীবনযাত্রার ব্যয়, বাজার দর, শিক্ষা চিকিৎসা খরচ এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন সূচনা। এতদিন যে বেতন কাঠামো নিয়ে অসন্তোষ ছিল, এই সিদ্ধান্ত সেই দীর্ঘদিনের চাপ কমানোর একটি বড় পদক্ষেপ। নতুন পে স্কেলে বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৪, অর্থাৎ সর্বনিম্ন গ্রেড ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রিত করা হয়েছে। এই অনুপাতের মূল উদ্দেশ্য হল একদিকে যেমন উচ্চ পদে দায়িত্বের মূল্যায়ন রাখা, অন্যদিকে নিচের গ্রেডের কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা। ফলে একই কাঠামোর ভেতরে বৈষম্য কমে আসবে এবং কর্মক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে। এই পে স্কেলে মোট গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪টি। গ্রেড সংখ্যা কমানোর ফলে পদোন্নতির পথ আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার যে অভিযোগ ছিল তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। নতুন গ্রেড বিন্যাসে প্রতিটি স্তরের দায়িত্ব, অভিজ্ঞতা ও যোগ্যতার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়বে প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর উপর। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, কৃষি ও প্রকৌশল বিভাগ সবাই এই কাঠামোর আওতায় আসছেন। এত বড় সংখ্যক মানুষের মাসিক আয়ে পরিবর্তন মানেই দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব। নতুন বেসিক বেতন বাড়ার ফলে কেবল মাসিক বেতনই বাড়বে না, বরং এর সঙ্গে যুক্ত অন্যান্য ভাতাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং ভবিষ্যতের পেনশন হিসাব। অর্থাৎ একটি সিদ্ধান্ত একাধিক স্তরে আর্থিক সুবিধা তৈরি করবে। এই পে স্কেলের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হল পেনশনভোগীদের জন্য সুখবর। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন হিসাব পুনর্গঠন করা হবে। যারা ইতোমধ্যে অবসরে গেছেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে পেনশন আর মানানসই নয়। সেই বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হয়েছে। পেনশনভোগীরা শুধুমাত্র সম্মানজনক জীবনযাপনের সুযোগই পাবেন না, বরং চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ থেকেও কিছুটা স্বস্তি পাবেন। এটি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দীর্ঘ সেবার প্রতি একটি স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। নতুন বেতন কাঠামোতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা। গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট পুনর্গঠন করার ফলে কর্মচারীদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। এতে কর্মে আগ্রহ বাড়বে এবং দক্ষতা উন্নয়নের প্রতি উৎসাহ তৈরি হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখন সরকারি চাকরি মানে শুধু স্থায়িত্ব নয়, বরং একটি সম্মানজনক এবং নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। নতুন পে স্কেল সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে অর্থনীতিবিদদের মতে এত বড় সংখ্যক মানুষের হাতে অতিরিক্ত অর্থ প্রবাহিত হলে বাজারে ভোগব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে ব্যবসা, উৎপাদন ও সেবা খাতে। অর্থাৎ এই সিদ্ধান্ত কেবল সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও সময়োপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কথাও আলোচনায় এসেছে। বেতন নির্ধারণ, গ্রেড সমন্বয় এবং পেনশন পুনর্গঠনের প্রতিটি ধাপ যেন পরিষ্কারভাবে কার্যকর হয়, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। এই নতুন পে স্কেল সরকারি চাকরির কাঠামোকে একটি আধুনিক ও বাস্তবমুখী রূপ দিতে পারে। দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য ও অনিশ্চয়তার জায়গায় একটি নতুন ভারসাম্য তৈরির সুযোগ এসেছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তব জীবনে কতটা সুফল বয়ে আনে এবং কত দ্রুত তা মানুষের হাতে পৌঁছায়।
নবম পে স্কেলের এই নতুন বেতন তালিকা তাই শুধু একটি ঘোষণাই নয়, বরং লাখো মানুষের জীবনের অর্থনৈতিক দিক পরিবর্তনের একটি বড় অধ্যায়। সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মোড়। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা কেবল আর্থিক দিক থেকে সমৃদ্ধ হবে না, বরং তাদের মানসিক ও সামাজিক স্থিতিও উন্নত হবে। কারণ একটি নিশ্চিত বেতন কাঠামো কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। এটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং কর্মসংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। এর পাশাপাশি সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে দেশের দক্ষ জনশক্তি গঠনেও সহায়ক হবে, কারণ এই কাঠামোতে শিক্ষিত ও দক্ষ কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রণোদনা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে এখন সরকারি চাকরির মান কেবল স্থায়িত্ব নয়, বরং স্বীকৃতি, প্রগতিশীলতা এবং সামাজিক মর্যাদা থেকেও মাপা হবে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বৈষম্য হ্রাস। আগে যেখানে একই অফিসে বা বিভাগে গ্রেডের মধ্যে বিশাল পার্থক্য থাকত, নতুন 1:4 অনুপাত সেই ফাঁক অনেকটাই কমিয়ে দিচ্ছে। এর ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ কমবে এবং অফিসে সহযোগিতা ও সমন্বয় আরও সহজ হবে। সেখানে ইনক্রিমেন্ট ব্যবস্থা শুধুমাত্র অর্থ নয়, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের মাধ্যম হিসেবেও কাজ করবে। এতে একজন কর্মীর অবদানের মান আরও স্পষ্টভাবে মাপা যাবে এবং দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক ও দক্ষ কর্মী তৈরি হবে। অর্থনীতিবিদরা ইতিমধ্যে আগাম সতর্ক করেছেন, এত বড় সংখ্যক মানুষের হাতে অতিরিক্ত অর্থ প্রবাহিত হলে বাজারে দাবি বাড়বে, যা সামগ্রিক উৎপাদন ও সেবা খাতকে উদ্দীপিত করবে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করবে। নতুন পে স্কেল বাস্তবায়নের সময় প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত কার্যকর প্রক্রিয়ার গুরুত্ব তুলনাহীন। বেতন নির্ধারণ, গ্রেড সমন্বয় এবং পেনশন পুনর্গঠনের প্রতিটি ধাপ যেন পরিষ্কারভাবে কার্যকর হয়, সেটাই এখন মূল চ্যালেঞ্জ।